আসসালামু আলাইকুম। জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের কাচকি শুটকির ভর্তা তৈরি করে দেখাবো। খুবই সিম্পল, বাটা বুটা ছাড়াই ভর্তাটা আপনারা তৈরি করতে পারবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ কাচকি শুটকি নিয়েছি, সেটাকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি 3-4 বার। আর নিয়েছি শুকনো মরিচ কতগুলো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। তবে শুটকি ভর্তায় ঝালের পরিমাণটা বেশি হলে বেশি ভালো লাগে। আর পেঁয়াজটা নিয়েছি, বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি, এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি। প্রথমে আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবারে তেলের মধ্যে আমি প্রথমে পেঁয়াজ আর মরিচটা ভেজে নেব। প্রথমে আমি মরিচগুলো ভেজে নিচ্ছি। আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে, আর এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও খুব সুন্দরভাবে ভেজে নেব, একদম বেরেস্তার মতো করে, মোচমোচা করে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। সরিষার তেলের ফেনার কারণে এটা বোঝা যাচ্ছে না। এবার এটাকে আমি উঠিয়ে নিব তেল থেকে। পেঁয়াজগুলো উঠিয়ে নিয়েছি। এবার একই তেলে আমি শুটকি মাছটা দিয়ে দিচ্ছি। এটাকেও আমি মুচমুচে করে ভেজে নেব। শুটকি মাছটাও খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি মুচমুচা করে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে তেলটা ঝরিয়ে নিচ্ছি। আমি শুটকি মাছটাকে ভেজে আলাদা উঠিয়ে রেখেছি, আর আগে থেকে যে পেঁয়াজ আর মরিচটা ভেজে রেখেছিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আমি মরিচগুলো একটু ভেঙে নেব। এটাকে চটকে নেওয়ার কোনো দরকার নেই, একেবারে ভর্তাটা এইরকম একটু গোটা গোটাই হবে। জাস্ট মরিচগুলো আমি ভেঙে নেব। এবার পেঁয়াজ আর মরিচটা লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। সাথে মাছটাও দিয়ে দিব। এবার পেঁয়াজ মরিচের সাথে মাছটাকেও
মাখিয়ে নেব। একটু হালকা হালকা প্রেস করব, একবারে চটকে নিব না। লবণ দিয়ে দিচ্ছি, আর একটু লবণ লাগবে। সুন্দরভাবে মাখা হয়ে গেছে। তৈরি হয়ে গেল দারুণ মজাদার কাচকি শুটকির ভর্তা। দেখলেন তো কত সহজে ভর্তাটা আমরা বাসায় তৈরি করতে পারি, কোনো রকম বাটাবুটির ঝামেলা ছাড়াই। অনেকেই হয়তো এই ভর্তাটা খেয়েছেন। এখন শীতকালে চিতই পিঠার সঙ্গে বাইরে এই ভর্তাটা খুব জনপ্রিয়। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, এতে করে আমার সব ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। খোদা হাফেজ।